এসো আজকে আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বর্গমূল কিভাবে করা যায় সেই পদ্ধতিটা শিখে নেব। 4 অঙ্কের সংখ্যা বা তার চেয়ে বেশি সংখ্যার বর্গমূল কিভাবে করা যায় সেটা আমরা আজকে জানব। যেমন ধরো প্রথমে একটা সংখ্যা আছে 7396 7396। এই সংখ্যাটার বর্গমূল খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা দেখব। প্রথমেই সংখ্যাটাকে গ্রুপিং করে নেব, দুটো ভাগে ভাগ করে নেব। দেখো একদিকে আছে 73, একদিকে আছে 96। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই সংখ্যাটার 96-এর এককের ঘরের স্থানে কত আছে? 6 আছে। এই 6 এবারে দেখতে হবে যে কোন কোন সংখ্যাকে গুণ করলে আমরা 6 পেতে পারি। যেমন ধরো 6-এর স্কোয়ার করলে আমরা কত পেতে পারি? 6 পেতে পারি। বাকি কিন্তু আর কোনো 4-এর স্কোয়ার করলেও আমরা এককের ঘরে 6 পেতে পারি। তাহলে একটা হচ্ছে 4কে 4 দিয়ে গুণ করলে 6 হতে পারে, আবার 6কে 6 দিয়ে গুণ করলেও 6 হতে পারে। এবার যেটা করতে হবে, এই দিকে যে সংখ্যাটা আছে 73, সেই 73 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত সেটা আমাদেরকে খুঁজতে হবে। যেমন ধরো 73 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি 64। 73 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64। সেটা কিসের বর্গ? তো 8-এর বর্গ, তাই তো। 73 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 64, মানে 8-এর বর্গ। এবার যেটা করতে হবে, এই যে 8-এর বর্গ যেটা 64, তার সঙ্গে 8 যোগ করে দেখব কত হচ্ছে দেখব। তাহলে 4 8 12 2 72। যদি দেখা যায় যোগ করার পর এই যে সংখ্যাটা আছে 73, এইটার চেয়ে বেশি, তাহলে আমরা এই বড় সংখ্যাটা নেব। তাহলে আমার এটা হয়ে যাবে 86। তাহলে এই পুরো সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে 86। আবার অনুরূপভাবে এই সংখ্যাটার ক্ষেত্রে গ্রুপিং যদি করা হয়, তাহলে প্রথমে আমরা দেখব এই যে 9 কোনটা কোনটা গুণ করলে 9 আসতে পারে। তাহলে এক হচ্ছে 3কে 3 দিয়ে গুণ করলে 9 আসতে পারে। আবার 7কে 7 দিয়ে গুণ করলে এককের ঘরে 9 আসতে পারে। 7 7 49, এককের ঘরে 9 আসতে পারে। এবার দেখব এই যে সংখ্যাটা থাকলো বাম দিকে 44-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে আমরা জানি 44-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। তাহলে 36 হচ্ছে 6-এর বর্গ, তাহলে এইদিকে হয়ে যাবে 6। এবার কি করব, এই 36-এর সঙ্গে এই 6টা যোগ করে দেখব কত হবে? 42। যদি এই যোগফলটা চেয়ে এই সংখ্যাটা বেশি হয়, তখন আমরা এই দিকে দুটোর মধ্যে যেটা বড় সেটা নেব। তাহলে এইটা হয়ে যাবে 67। তাহলে বর্গমূল কত হয়ে গেল? 67। এবার তোমরা এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার এককের ঘরে কত আছে? 9। তাহলে 9 কোনটা কোনটা গুণ করলে 9 আসতে পারে? 3কে 3 দিয়ে গুণ করলে 9 আসতে পারে। আবার 7কে 7 দিয়ে গুণ করলেও 9 আসতে পারে। এবার দেখো বাম দিকে যে সংখ্যাটা আছে 94। তাহলে 94-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 81। 81টা কয়ের বর্গ? 9-এর বর্গ। তাহলে এখানে আমি 9 বসিয়ে দেবো। আবার 81-র সঙ্গে 9 যোগ করে দেখব যে যোগফলটা এইটার চাইতে ছোট না বড়। তাহলে যোগফলটার চাইতে এটা যেহেতু বড়, সেহেতু আমরা এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটা নিয়ে নেব। তাহলে এখানে বর্গমূলটা হয়ে যাবে 97। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা 4 অঙ্ক বা তার চেয়ে বেশি অঙ্কের সংখ্যার বর্গমূলটা খুব তাড়াতাড়ি করতে পারি।